খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মঙ্গলে বীরভূমে মমতা সেদিনই ডেরায় ফিরতে পারেন বাঘ। অনুব্রতের জামিন নিয়ে কি বললেন শুভেন্দু, তৃণমূলকে ফের কটাক্ষ। মার খেয়ে আসবেন না, দিয়ে আসবেন, কর্মীদের নির্দেশ। 26শে বাংলায় বিজেপির বুলডোজার সরকার, বললেন সুকান্ত। অধীরের প্রসঙ্গ উঠতেই নতুন প্রদেশ সভাপতি বললেন, বানভাসী ঘাটাল নৌকায় এলাকা পরিদর্শনের সাংসদ অভিনেতা দেব কি বললেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আসছে বিস্তারিত খবরে। বানভাসী বাংলা ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রাতে দুর্গাপুর সার্কিট হাউসে থাকবেন। সেখান থেকে বীরভূম যাওয়ার সম্ভাবনা। সেখানে দুপুর 1:30 নাগাদ প্রশাসনিক বৈঠক করবেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরে বীরভূমে ঢুকতে পারেন। মুখ্যমন্ত্রীর এই যাওয়া, বীরভূমে যাওয়া, এদিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, সোমবার বর্ধমান জেলা শাসক দপ্তরে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক রয়েছে। তারপর সেখান থেকে দুর্গাপুর সার্কিট হাউসে থাকতে পারেন মমতা। মঙ্গলবার বোলপুরে প্রশাসনিক সভা। অনুব্রত মণ্ডলও জামিন পেয়ে মঙ্গলবারই বীরভূমে ঢুকতে পারেন। তৃণমূলের অন্দরে এটা সর্বজন বিদিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই স্নেহের পাত্র অনুব্রত মণ্ডল। মমতা তাকে কেষ্ট বলেই ডাকেন বরাবর। এর আগেও দেখা গিয়েছে, অন্য কোথাও যাওয়ার সময় বীরভূমে হল্ট দিয়ে কেষ্টর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। যতবার নির্বাচনের আগে কেষ্টর মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে, তার পাশে দাঁড়িয়েছেন খোদ নেত্রী। তার এক জ্বলন্ত উদাহরণ উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যা নিয়ে চরম বিতর্ক ছড়ায়। এদিকে খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেষ্ট উন্নয়নের কাজটা সবার থেকে ভালো বোঝে। এমনকি অনুব্রতর গ্রেফতারির পরেও বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সরকারি সভামঞ্চ থেকে তার হয়েই সওয়াল করতে দেখা গিয়েছে। মমতা বলেছেন, কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখেছে, বীরভূমের চক্রান্ত চলছে। কেষ্টকে বীরভূমের মানুষ ভোলেনি। 2022 সালের 11ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল ছিলেন কারাগারে। এখন তিনি জামিনে মুক্ত। তৃণমূল অন্দরেই প্রচলিত, কেষ্ট কোনোদিনই নেতা নন, দিদি স্নেহধন্য দলের সৈনিক হিসেবেই থাকতে চেয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো। মঙ্গলে কেষ্ট ফিরতে পারেন তার গড়ে। ঘটনাচক্রের সেদিনই বীরভূমে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, তাই নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। এবার সেই বিষয়ে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। উচ্চ আদালতে মামলা চলছে তার বিরুদ্ধে। ফিরহাদ হাকিম অনুব্রত সম্পর্কে বলেছেন, বাঘ ফিরে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডলকে দলের কাজে নামাতে। এমনই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর কটাক্ষ করে বলেছেন, এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আছে। সেখানে যদি এজেন্সি জামিন না কোচের আবেদন করে, কোথায় যাবেন? মোহাম্মদ বাজারে জিলেটিন স্টিকের কেস এনআই এর হাতে। তাতে আশিস বন্দ্যোপাধ্যায় ভাইপো শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বড় ঠিকাদার ইসলামের নাম রয়েছে। নলহাটির এমএলএ এর নাম রয়েছে। বিকাশ রায় চৌধুরীর নাম রয়েছে। অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। রবিবার বলেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের মধ্যে কোনো অনুতাপ নেই। না হলে মুখ্যমন্ত্রী কখনো বলেন টাকার কথা? একজন ধর্ষিতা মৃতা তরুণীর দাম 10 লক্ষ টাকা। আরজিকর কাণ্ডের সেই বিষয়ে আরো একবার তুলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এই দলটিকে নির্বাচন কমিশনের নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা না করলে দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ কখনো বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবেন, কোনো এই যন্ত্রণা মানুষকে বইতে হবে। কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনে নিশিকান্ত মণ্ডল মারা গিয়েছিলেন। তার মৃত্যুদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনাচূড়ায় তার পূর্ণায়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ময়না তদন্ত বিতর্কে টালা থানাকে নিশানা করলেন তিনি। সুকান্তর বক্তব্য, এই থানা রেখে লাভ নেই, তালা ঝুলিয়ে দেওয়া হোক। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন সুকান্ত। পাশাপাশি তার দাবি, 2026 সালের রাজ্যে বিজেপির বুলডোজার
বুলডোজার সরকার গঠিত হতে চলেছে। আরজিকর কাণ্ড নিয়ে শনিবার বাঁকুড়ায় বিশেষ প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল। সেখান থেকেই এমন মন্তব্য করেন সুকান্ত। আরজিকর কাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা যায় না, কিন্তু টালা থানার আইসি লিখে পাঠাচ্ছেন এটা বিশেষ কেস, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। পুলিশের ওপর কতটা চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া হলে এই কাজ করতে পারে। তাই উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের বলেছি, রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যখন অপরাধীদের শাস্তি দিতে না পেরে তথ্য প্রমাণ লোপাট করে, সেই থানা রেখে লাভ নেই। টালা থানায় তালা লাগানোর অভিযান করুন, ওই থানায় তালা ঝুলিয়ে রাখতে হবে, কোনো কাজ যেন না হয়। শুধু তাই নয়, সম্প্রতি দলের নেতা কর্মীদের যে ফোঁস করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে পাল্টা মারের নিদান দিয়েছেন সুকান্ত। তার কথায়, রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিচ্ছি, মার খেয়ে কাঁপতে কাঁপতে আসবেন না, মার দিয়ে আসুন। বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন ফোঁস করতে। ফোঁস কে করে? সাপ। ছোটবেলায় পড়েছিলাম বাপুরাম সাপুরে। কবি আগেই বুঝেছিলেন দুটি জন্মাবে, তাই বিজেপিকে ফোঁস করতে এলে ডান্ডা ব্যবহার করা হবে। আগেই বলে দিলাম, ফোঁস ফাঁস ঠুস ঠাস বন্ধ করুন। বালি কয়লা চুলি করে যা টাকা করেছেন 2026-এর আগে করে নিন, তারপর বাংলায় বিজেপির বুলডোজার সরকার গঠিত হবে। যদিও এ নিয়ে সুকান্তকে কটাক্ষ করেছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তার কথায়, এত জ্বালা কিসের? সামনে উপনির্বাচন তালড্যাংরায়, আতঙ্ক হচ্ছে যে কি হবে, দাঁড়াতে পারবেন তো? তাই কি জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে আবোল তাবোল বকে গেলেন? প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন শুভঙ্কর সরকার। রবিবার কলকাতা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন প্রদেশ সভাপতির বার্তা, কাউকে আমরা ভয় দেখাবো না, ভয় পাবো না। রাহুল গান্ধী বলেন ডরো মত, এই স্লোগানকে সামনে রেখেই চলবো। আমার একটাই লক্ষ্য, মিশন 2026 বিধানসভা নির্বাচন। রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর গত জুলাই মাসেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে অধীর চৌধুরীকে সম্বোধন করেছিলেন, আর তাতেই চরম ক্ষুব্ধ হয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। সেপ্টেম্বরের 21 তারিখে সেই সম্বোধনের চূড়ান্ত শিলমোহর পড়ে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে নতুন প্রদেশ সভাপতি এদিন বারবারই বলেন, অধীর চৌধুরীদের পরামর্শ মেনেই বাংলায় সংগঠন এগিয়ে নিয়ে যাবেন তিনি। শুভঙ্কর সরকারের কথায়, সভাপতি হিসেবে কংগ্রেসকে শক্তিশালী করাই আমাদের কাজ। অধীরবাবু, প্রদীপবাবুর পরামর্শ মেনেই আমি কাজ করব। বুথ স্তরে যে কর্মীরা কংগ্রেসের ঝান্ডা ধরে চলেন, তাদের গুরুত্ব দেব। কংগ্রেসকে শক্তিশালী করাই আমার মূল কাজ হবে। নতুন প্রদেশ সভাপতিকে জোট নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় এদিন। তিনি অবশ্য জানিয়ে দেন, কার সঙ্গে জোট হবে না হবে সেটা নেতৃত্ব ঠিক করবে। আমি পাইলট হিসেবে চেষ্টা করব কাজ করার, সংগঠন গড়াই আমার মূল কাজ। ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, ডুবে গিয়েছে ঘরবাড়ি, পুজোর মুখে ঘর ছাড়া অসংখ্য মানুষ। ডিভিসি ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন সাংসদ অভিনেতা দেব। স্পিড বোটে করে ত্রাণ নিয়ে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানকার বন্যা দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ, শুকনো খাবার। স্পিড বোটে ঘুরে দেখেন ঘাটালের বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা। সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বলেছেন সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের আগেও ঘাটাল মাস্টার প্ল্যান কেন কেন্দ্র বারবার বলা সত্ত্বেও কার্যকর করছে না তা নিয়ে সরব হয়েছিলেন, এবং সেটা কার্যকর করতে না পারার জন্য ভোট থেকে সরে দাঁড়াতেও চেয়েছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দেন, কেন্দ্র উদ্যোগী হচ্ছে না যখন, এবার রাজ্য সরকার কাজ করবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ঘাটালের বাসিন্দাদের এই দুর্দশা থেকে বাঁচাতে রাজ্য সরকারই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেও আবার পুজোর আগে ডিভিসি ছাড়া জলে বানভাসী হলো ঘাটাল। এদিন ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সরব হয়েছেন তিনি। দেব জানিয়েছেন, ভোটের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ হবেই। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন তখন তা পূরণ হবে, সেই কথা দিচ্ছেন তিনি। সাংসদ দেব বলেছেন, যে বন্যা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আটকানো যেত না। তবে দলনেত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সেটা হবেই। ফের একবার ঘাটালে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা এবং সাংসদ দেব। তিনি জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর ঠিকই করে দেখাবেন দিদি, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পূরণও করে দেখানো হবে। এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতির পরই ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিয়েছেন। বারবার বলার পরও কাউকে না জানিয়েই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে, তার জেরে বিপদ পড়তে হচ্ছে বাংলার মানুষকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলশক্তি মন্ত্রককেও এই নিয়ে কড়া চিঠি দিয়েছেন। তারপরেই ডিভিসি থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রতিনিধি। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।